আমরা সরাসরি আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কারণ আপনারা জেনে থাকবেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়েছে সেগুলো বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাগুলোকে ছাড়িয়ে গিয়েছে। সেখানে রাবার বুলেট নিক্ষেপ থেকে শুরু করে টিয়ার শেল নিক্ষেপ পর্যন্ত হয়েছে এবং 30-এর অধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাই তারা যেহেতু আমাদের সহযোদ্ধা, তাদের সেই সমস্যাগুলো সরাসরি শোনার জন্য এবং অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাদের একটি সমন্বয়ক টিম আমরা সরাসরি কুমিল্লা গিয়েছিলাম। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয় করছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং কুমিল্লা জেলা পুলিশ, আমরা সরাসরি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা প্রায় 2 ঘন্টার অধিক সময় একটি বৈঠক করি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমরা এতদিন আমাদের জায়গা থেকে দেখেছি যে প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, সেই জায়গা থেকে আমাদেরও সর্বোচ্চ সচেষ্ট আমরা রয়েছি তাদেরকে সহযোগিতা করার বিষয়। কিন্তু যেহেতু আমরা একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনের রাজপথে রয়েছি, এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। আমরা সবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয় করছেন তাদের সাথে কুমিল্লা জেলা পুলিশ এবং প্রশাসনের যারা রয়েছেন সকলের একটি সুন্দর সমন্বয় যেন গড়ে ওঠে, সেজন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা আশা করি যে এই ধারাবাহিকতা রক্ষা হওয়ার মাধ্যমে শুধু কুমিল্লা নয় বরং পুরো বাংলাদেশে আমাদের যে ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি সেটিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোনো আইন না পাশ হচ্ছে।